আর আমার সৎমা আমাকে খাবার দিতে চায় না। কি বলো? আচ্ছা, এখন বলো তুমি কি খাবে? আমার পেটে খুব ক্ষুধা, তুমি যা দিবে তাই খাবো। শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে ঝন্টুর জন্য ভালো খাবার নিয়ে আসলো। ভালো ভালো খাবার দেখে ঝন্টু খুশি হয়ে গেল। এইবার বলো, তোমার বাবা তোমাকে আদর করে না? একদম না, সে আমাকে দিয়ে শুধু কাজ করায়, আর ভুল হলেই আমাকে মারপিট করে। আহারে, তোমার এই দুনিয়াতে কেউ নেই। আচ্ছা শাকচুন্নি, তুমি ভূত হলে কিভাবে? আমার কাহিনী অনেক লম্বা, তা তোমার মতো। অনেক দিন আগে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে। তোমার মতো আমার সৎপা আমাকে খেতে দিত না। খেতে না দিতে আমি খুব অসুস্থ হয়ে যাই, আর ডাক্তার দেখাইনি বলে আমি মারা যাই। এরপর থেকে আমি শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াই। এই দুনিয়া আসলে অনেক কঠিন। দেখো, মা মারা যাওয়ার পর আমি মামা বাড়িতে পর্যন্ত যাই, কিন্তু তারাও আমাকে খেতে দেয়নি। আসলে এই দুনিয়া অনেক কঠিন। তুমি যে মারা গেছো, এটাই খুব ভালো হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। তুমি আমাকে তোমার বাসায় নিয়ে চলো। আমি তোমার সৎমা আর বাবার সাথে কথা বলবো। তোমাকে দেখে ওরা ভয় পাবে। আমি সেটাই তো চাই। এই কথা বলে ঝন্টু শাকচুন্নিকে নিয়ে নিজের বাড়ি এসে পৌঁছে। বাড়িতে পৌঁছে দেখে বাবা আর সৎমা মজার মজার খাবার রান্না করছে। ঝন্টু, আমি গাছের মধ্যে আছি, তোমাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, দেখো আমি কি করছি। কিরে, মামা বাড়ি খাওয়া শেষ? আর খাওয়াই না তোর মামারা? বাবা, বাবা বলিস? যা, এই প্লেটগুলো ধুয়ে নিয়ে আয়। তোর সৎমা আবার পরিষ্কার ছাড়া খায় না। গাছ থেকে সব দেখছে শাকচুন্নি। ছেলে থালা বাসন মাজতে গেল, বাবা ঘরে গেল, আর সৎমা একা একা রান্না করছে। এমন সুযোগে শাকচুন্নি লোকটির রূপ ধরে বউর সামনে গেল। এই এতক্ষণ লাগলো তোমার রান্না করতে? কখন যে বাজার এনেছি, আর এতক্ষণে তোমার রান্না হয়নি? তুমি সারাদিন কি করো? ওগো